আমাদের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যদি পূরণ না করা হয়, তবে এবার তো আমরা শুধু যন্তর মন্তরে ধর্নায় বসেছিলাম, কিন্তু যদি আমাদের দাবি পূরণ না করা হয় বা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তবে এবার পুরো দিল্লি জ্বলবে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ সিজিপি ভারত সরকার এবং সুপ্রিম কোর্টকে দিয়েছে, যা নিয়ে আবারও ককরোচ জনতা পার্টিকে ঘিরে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। এখন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সিজিপি নেতারা এমন কথা বলছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, সিজিপির আন্দোলন তো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সাথে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাকি তিনটি দাবি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। প্রথম দাবিটি ছিল নিট পেপার লিকের পর যে সমস্ত শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে পুরো 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় দাবি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর আর অন্যান্য আইনি প্রক্রিয়া প্রত্যাহার করে নিতে হবে। আর শেষ দাবি আন্দোলন চলাকালীন করা পদক্ষেপের জন্য র্যাব ও দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিতে হবে। তা আন্দোলন চলাকালীন সিজিপি যে দাবিগুলো রেখেছিল তার মধ্যে কেবল একটি ছাড়া বাকি প্রায় সব দাবি সরকার মেনে নিয়েছে। আর সেই একটি দাবি হলো আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহার করা। আর এটা নিয়ে বিতর্ক এখন ফের বাড়ছে। প্রকৃতপক্ষে সিজিপি সরকারি মুখপাত্র সৌরভ দাস সুপ্রিম কোর্টের সেই শর্তগুলো সরাসরি খারিজ করে দিয়েছে, যেখানে বলা হয়েছিল যেসব যুবকের বিরুদ্ধে আগে থেকে এফআইআর রয়েছে, যারা নাবালক নয়, তাদের রেহাই দেওয়া হবে না, তাদের উপর আইনি পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে। সৌরভ দাসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে ভারত সরকারের মন্ত্রীরা সিবিআইকে আশ্বাস দিয়েছিল যে তাদের সব দাবি কোনো শর্ত ছাড়াই পূরণ করা হবে। তখন সরকার বলেনি যে আমরা এদের ধরবো বা এদের ছেড়ে দেব। সিজিপির মতে আন্দোলনের পর দিল্লি পুলিশ ইচ্ছা করে আমাদের লোকজনকে বেছে বেছে ধরছে, তাদের হেনস্থা করছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। এটা ঠিক নয়। আমরা সরকারকে বলেছিলাম যত মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের কারো ওপরই যেন কোনো পদক্ষেপ না নেওয়া হয়। তাদের অতীত যেমনই হোক না কেন, তারা আমাদের জন্য সেখানে একজোট হয়েছিলেন, তাই আমরা তাদের ওপর করা অত্যাচার সব সহ্য করব না। সৌরভ দাস মিডিয়ার সামনে খোলাখুলি বলেছিল আমাদের সুপ্রিম কোর্টের কোনো শর্তই মঞ্জুর নয়, আমরা যা বলেছি সেটাই হবে। সরকার বা সুপ্রিম কোর্ট আমাদের ওপর কোনো কূটনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবে না। প্রথম দিন থেকে আমাদের আশঙ্কা ছিল আন্দোলন শেষ হলে সরকার ও কিছু মন্ত্রী আদালতের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহার করবেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। আদালত থেকে আদেশ করে ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর করা চালিয়ে যাবেন এবং তাদের কঠোর নিগ্রহের শিকার বানাবেন। কিন্তু মনে রাখবেন, ভারত সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করার সময়সীমা আজকেই শেষ হচ্ছে এবং আমরা আর একদিনও অপেক্ষা করব না। সৌরভ দাস আরও বলেন, যে সরকার নিজের কথা রাখে না তারা যেন যুবকদের থেকেও চুপ থাকার আশা না করে। যদি প্রতিশ্রুতির লঙ্ঘন করা হয় তবে ভারতের রাস্তাগুলো আবারও যুবকদের গলার আওয়াজ হয়ে উঠবে, পরিস্থিতি আবারও বিগড়াবে। আর এবার যদি পরিস্থিতি বিগড়ায় তবে তাতে পুরো দিল্লি জ্বলবে। তাই সরকার এবং সুপ্রিম কোর্ট যেন কোনো অজুহাত ছাড়াই আমাদের দাবিগুলো মেনে নেয়। আমরা অপেক্ষা করছি। এখন বন্ধুরা, আপনারাই বলুন, আপনাদের সিজিবির কথা ঠিক মনে হচ্ছে নাকি সুপ্রিম কোর্টের? নিচে কমেন্ট করে মতামত অবশ্যই জানান।